নমস্কার সবাইকে। আমি অনন্যা। প্রথমবারের জন্য আমার এই নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। গত 12ই মে 2026-এ আমাদের পরিবার পরিজনেরা সকলে মিলে চলে গেছিলাম গড়বেতা থেকে একটু ভেতরে ধাদিকা পেরিয়ে নোহারি ফরেস্ট অঞ্চলে। ওখানে আমার বৌদি থাকে, বন দপ্তরের কাজ করেন, সেই সূত্রেই যাওয়া আর কি। ক্যামেরার সামনে এই প্রথমবার কিছু বলতে এসে আমার একটু কিন্তু হচ্ছে ঠিকই, তবু আজ আমরা যে সুন্দর জায়গাটায় গিয়েছিলাম তা আপনাদের সকলের সাথে শেয়ার না করে পারলাম না। আজকে সারা দিনটা সেখানেই কাটিয়েছি। সেই অরণ্য সুন্দরী জার্নিটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই হলো আমার বৌদির বাড়ি। বাড়ি বলবো না, কোয়ার্টার। আর কোয়ার্টারের পেছন থেকেই শুরু হয়ে যাচ্ছে বিশাল জঙ্গল। আর আমরা সকলে এসেছি এই জঙ্গল দেখব বলেই। তাই একা একা এই জঙ্গলে যেতে ভয় পাই, কারণ শুনেছি এখানে হাতি, হরিণ দেখা যায় মাঝে মধ্যে। তো সেই জন্যই বৌদি আমাদেরকে গাইড করে নিয়ে যাবে। চলো আমরা একটু বেরিয়ে আসি। জানেন, এই জঙ্গলের একটা মায়াবী শব্দ আছে, সেটা আমরা যারা শহরে বা কোলাহলের মধ্যে থাকি তারা হয়তো কল্পনাও করতে পারি না। অসংখ্য পোকামাকড় আর পাখির কলতানের সঙ্গে যখন গাছগাছালির পাতাগুলি একে অপরের সঙ্গে কোলাকুলি করে আলিঙ্গন করে, তখন মন এক অনাবিল আনন্দে ভরে ওঠে। আর যে ওই ঢিপিগুলো দেখছেন, ওগুলো তিলে তিলে অনেক দিন ধরে গড়ে উঠেছে। ওগুলো দেখতে ভারী সুন্দর লাগে, তবে ওগুলো ভয়ঙ্করও বটে। বৌদি বলল ওর মধ্যে অনেক বিষধর সাপ থাকে, অনেক সময় ইঁদুর ধরবার জন্য ঢুকে পড়ে। কি দেখতে যাচ্ছি আমরা? এখন হরিণের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। হরিণ আর কিছু নয়? হরিণ, হাতি আছে, কিন্তু হাতি মনে হয় এখন দেখতে পাবো না। আমরা কি একটা গুহা দেখতে বেরিয়েছি বলে শুনলাম। এখন আমরা হরিণ পেলেও পেতে পারি, যদি আমাদের ভাগ্য ভালো থাকে। দেখা যাক। কি এটা? কিন্তু এখানে প্রচুর সাপ টাপ থাকে। আরে ছোট থেকে বড় অনেক সদস্য। কুচু, কেমন লাগছে তোমাদেরকে? চলুন আজ আপনাদের ছোট গাছে কত সুন্দর খেজুর হয়ে আছে সেটাই দেখাই। আপনারা তো অনেক বড় বড় গাছে খেজুর হতে দেখেছেন,
যা থেকে সুন্দর খেজুর গুঁড়ো হয়। অনেক উঁচু উঁচু গাছ, কিন্তু ওই গাছগুলোকে দেখতে কত ছোট, হাঁটুর নিচে পর্যন্ত, তাতেই খেজুর হয়ে আছে। দেখুন এইটুকু গাছ আমার হাতের সমান গাছটা হবে, সেইখানে খেজুর হয়েছে। এই খেজুরগুলো হয়তো খাওয়া যায়, খেজুরগুলো কিন্তু খাওয়া যায়। এই যে দেখুন তুলেছি, এই যে খাওয়া গেল। এখন একটু কষা, পাকলে কিন্তু ঠিকঠাক ওই খেজুরের মতনই স্বাদ লাগবে। এই যে আমরা সেই বাঁধের কাছে চলে এসেছি, এখানে হরিণরা জল খেতে আসে, ভাগ্য ভালো থাকলে দেখাও যায়। আছে বৌদি ধুনাটা একটু দেখাবে, ধুনার হরিণ দেখতে যাও, তাহলে চুপ করে এখানে একটু বসো। হরিণ এই সন্ধ্যার গায়ে। আজ আপনাদের কাজুর বাদামের গাছও দেখাবো। আপনারা অনেকেই হয়তো দেখেছেন, তবুও চলুন যারা দেখেননি তারা একবার দেখে নিন, বা যারা দেখেছেন তারাও সঙ্গে থাকুন। এই যে কাজুর গাছ, যা থেকে কাজু হয়, আর কাজুর ওপরে একটা বিশেষ অংশ রয়েছে যেটাকে এখানকার লোকজন রসবাদাম বলেও খায়। রসবাদাম হয়ে আছে, এই যে এখানটায় নিচে এটা থেকে কাজু হয়, এটা রসবাদাম। ছোট আছে। দেখছেন এটা হচ্ছে কাজু গাছ, যেটা রসবাদামের গাছ। এই যে আমরা একটা রসবাদাম পেয়েছি, যেটার উপরটাই ফলটা রসবাদাম হিসাবে, আর নিচে দেখতে পাচ্ছেন এই যেটা দেখতে পাচ্ছেন, এটা আমরা কাজু হিসাবে যেটা খাই সেটা, এটা এই খোসাটা উপরে ছাড়িয়ে ভিতরের অংশটা আমরা কাজু হিসাবে ব্যবহার করি, খাই যেটা। পড়ে আছে গাছের নিচে, পেকে গিয়ে পড়ে গেছে। একটা রসবাদাম তুলেছি, এটা পেকে গেছে, এটা পেকে গেছে, অনেক খাওয়া যাবে, এটা খাওয়া যাবে, কিন্তু এটা পাকিয়ে খেয়ে নিয়েছে। কিন্তু এটা পাখিয়ে খেয়ে নিয়েছে, একটু পরে খাওয়া যাবে। ওইদিকে যাবো। আমরা তো সবাই ঘরে পুজোর সময় ধুনো ব্যবহার করি। দেখুন এই শাল গাছগুলোতে এখানকার লোক ধুনো সংগ্রহ করবার জন্য ছালগুলো কিছুটা তুলে দিয়ে গেছে, এবং তার থেকে কত সুন্দর প্রাকৃতিক ধুনো বেরিয়েছে। কি সুন্দর ব্যাপার বলুন তো, একদম প্রাকৃতিক ধুনো। আমরা জিজ্ঞাসা করলাম এই গাছের ছাল তুলে দিলে তো গাছগুলোর ক্ষতি হবে। বৌদি বলল ক্ষতি হয়তো হয়, কিন্তু বছরখানেকের মধ্যে আবার ওই জায়গায় ছাল পুরনো হয়ে যায়। অতএব ধুনো সংগ্রহ করার জন্য গাছগুলো মারা যায় না, এটাই ভালো বলুন। কিন্তু আপনারা খুব মজা লাগবে, পুরোটাই জঙ্গল জঙ্গল। একদিন আমরা লোকালয় ছেড়ে জঙ্গলের মাঝে এসে কি যে শান্তি, আসবেন তখন দেখতে পাবেন। পুরোটাই রসবাদামের বাগান এখানটা, আর ওই পাশে পুরো শাল গাছ, শাল গাছ বাগান। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এই ভিডিওতে থাকার জন্য। চেষ্টা করব পরে আরও কিছু ভালো শেয়ার করতে। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাইকে টাটা।